আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। ভাবলাম ক্যামেরার সামনে বসে কিছু কথা বলি। অনেক দিন হলো যে ক্যামেরার সামনে এসে আপনাদের সাথে কথা বলা হয় না। আর প্রায় কিছুদিন ধরে আমি শর্ট ভিডিও ছাড়তেছি, আমি লং কোনো ভিডিও ছাড়তে পারতেছি না। এর জন্যই আমি আপনাদের সামনে আসলাম একটা ভিডিও বানানোর জন্য। আমার প্রিয় দর্শক ভাই বোনেরা কেমন আছে সবাই কমেন্টে জানাবেন। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আসলে সংসার জীবন সামলিয়েই তো ভিডিও বানাতে হয়। আসলে আমার সংসারে ছোট ছোট দুইটা বাচ্চা, এই বাচ্চাদের নিয়ে ভিডিও বানানো আমার অনেক কষ্ট হয়। এই কারণে প্রতিদিন রেগুলার ভিডিও দিতে পারি না, কিন্তু শর্ট ভিডিওগুলা আমি ছাড়ি। আমার ফানি শর্ট ভিডিওগুলো অনেক ভালো লাগে। সবাই দেখবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আসলে জীবনে চলার পথে একটা মেয়েকে সংসার সামলাতে হয়, বাচ্চা কাচ্চা সামলাতে হয়, প্রবাসী স্বামী ফোন দেয়, তার সাথে কথা বলতে হয়। সব কিছু মিলিয়ে কিন্তু কাজকর্ম শেষ দিয়েই একটা মেয়ে ভিডিও বানাতে পারে। একটা মেয়ের প্রতি অনেক দায়িত্ব থাকে। যদি সে বড় ছেলের বউ হয় তাহলে তো তার দায়িত্বের কোনো শেষ থাকে না। যেমন আমি বড় ছেলের বউ। বড় ছেলের বউরা এমন একটা পরিস্থিতি যে তারা যদি নাও করে তাও দোষ, আবার কইরা আপনি রোজগার করে সব দিয়ে দিবেন, তা বড় ছেলেদের বউদেরই দোষ। কারণ বড়রা বড় হলেই সমস্যা। যদি ছোট ছেলে হতো, বউ হতাম, তাহলে তো সমস্যা নেই, তো দায়িত্ব পড়তো না। ভুল করলেও সবাই অন্যায় ধরতো না, ছোট বলে মাফ করে দিত। কিন্তু তারপরেও আমার শ্বশুর শাশুড়ি আল্লাহর রহমতে অনেক ভালো। তারপরে তো সামলাতে হয়, কারণ আমি আমি তো বাসায় থাকি। তা আমার বাচ্চা কাচ্চা পড়ানোর জন্য আমি বাসায় আসছি। আবার বলবেন যে আপনি শ্বশুর শাশুড়ি ভালো, তাহলে আপনি বাসায় কেন? না, আমার শ্বশুর শাশুড়ি আমাকে অনেক ভালো, তাদের নিজের মেয়ের মতনই আমাকে আদর করে। আপনার ভাইয়া অনেক ভালো, আলহামদুলিল্লাহ। সংসার জীবনে আমি সাকসেস, এমনকি সুখী, অনেক সুখী একটা মানুষ আমি। তারপরেও কষ্ট ছাড়া কোনো মানুষ নেই। অন্য একদিন গল্প করব। আসলেও মানে জীবনে কিছু হারাতে হলে, কিছু পেতে হলে কিছু হারাতে হয়, মানুষ এটাই বলে। কারণ সুখের জীবনই যে থাকবে এমন কোনো কথা না, কষ্টেও থাকবে, এটাই সংসার জীবনের নিয়ম। ভক ভক করতেই আছি, কথায় ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ ইউটিউবের নতুন, মানে বুঝি না যে কোন পার্টের পর কোন পার্টের কথা বলতে হবে। আমাকে কমেন্টে জানাবেন। আর ইউটিউবে কাজ করে কাজ করতে এসে অনেক কিছুই শেখার আছে, যেটা ভুল। আসলে ইউটিউবে কাজ করতে আসছি নিজের সফলতার জন্য। জিরো থেকে আমি এখন 71 জন ফলোয়ার আমার। কিন্তু তারপরে আলহামদুলিল্লাহ, তাও তোমাকে 71 মানুষ ফলোয়ার দিছে। কিন্তু আপনারা যদি আমার পাশে থাকেন, আমি অনেক দূরে এগিয়ে যেতে চাই। আমার নিত্য নতুন ভিডিও পাবেন, আমার ফানি ভিডিও পাবেন, মানে আমার সব ভিডিওই পাবেন। আমার পার্সোনালিটি আপনারা, আমি যা যা করি তাই পাবেন। আমার সন্তানদের নিয়ে আমি কোথায় যাচ্ছি, আমি কি করতেছি, এগুলাই। এখন আমি পরিবারের সবাইকে তো আর আমি ক্যামেরা আনতে পারি না, কারণ আমি আমার হাজবেন্ডের কাছ থেকে আমি পারমিশন নিয়ে ইউটিউব চ্যানেল খুলছি। আর যেমন শর্ট ভিডিওতে আমার স্বামীর ভিডিও পাবেন, আমার ভিডিও পাবেন, আমার 3টা ছেলে মেয়ের ভিডিও আছে। আমার ফ্যামিলি, আমরা আমাদের ফ্যামিলি, কিন্তু শ্বশুর শাশুড়ি কারো ভিডিও নেই। কারণ এই তাদের অনুমতি ছাড়া তো আর ইউটিউবে আসিনি। তারপরেও তারা ক্যামেরার সামনে আসতে চায় না, এর জন্যই। যদি কোনো দিন আসে তাহলে আপনাদের ঠিকই দেখাবো। কারণ আমার ইউটিউব চ্যানেল, আমি চাই আমার পরিবারেরই ভিডিও থাক। অন্য কেউ যদি না আসতে চায় তাকে জোর করেও আনার আমার ইচ্ছা নেই। আর সবচাইতে বড় কথা, আপনি যদি আমার সাপোর্ট করেন তাহলে আমি অনেক দূর এগিয়ে যাব। আপনাদের সাপোর্ট ছাড়া আমার এগিয়ে যাওয়ার কোনো পথ নেই। ঠিক আছে, মানুষের ভালোবাসায় মানুষ অনেক দূর এগিয়ে যেতে পারে। পৃথিবীতে যদি মানুষ, এখনকার মানুষ বলে যে পৃথিবীতে টাকা পয়সাই সব। না, পৃথিবীতে যদি টাকা পয়সাই সব হয় তাহলে দুনিয়াটা চলতো না। কারণ এই কারণে দুনিয়া চলতো না,
যে পৃথিবীতে টাকা পয়সা না, পৃথিবীতে মানুষের ভালোবাসাটাই সবচেয়ে বড় কিছু। আপনি বলবেন যে আপু ভিডিওতে এই কথাগুলো বললেন না আপু, মানে আপু ভাইয়াদের সবার উদ্দেশ্যেই আমি এই কথাগুলো বলতেছি। দেখেন, আপনার পকেট বোঝার টাকা আছে, কিন্তু আপনার প্রিয় মানুষটি আপনাকে ভালোবাসলো না, আপনার ফ্যামিলি আপনাকে ভালোবাসলো না। টাকার জন্য যদি আপনার ফ্যামিলি আপনাকে ভালোবাসে, তাহলে কি সেটা ভালোবাসা হলো? হলো না, সেটা টাকাকে ভালোবাসা হলো। যে ফ্যামিলিতে টাকার চাইতে মানে মানুষকে ভালোবাসে, সে সে ফ্যামিলিতে সুখের অভাব থাকবে না। আপনি আমার কথাটা মিলিয়ে নিন। আর টাকা এমন একটা জিনিস যে আপনি না চাইতেই আপনার সামনে সব এনে দেবে, কিন্তু ভালোবাসা এমন একটা জিনিস, পৃথিবীর সব কিছু কিনা গেলেও ভালোবাসাটা টাকা দিয়ে কেনা যায় না। যদি কিনাই যায় তো পৃথিবীর সকল বাবা তার মেয়ের সুখটাই প্রথমে কিনত। কারণ কয়জন মেয়ে সংসার জীবনে সুখী হতে পারে? কয়জন মেয়ে স্বামীর ঘরে যাইয়া সে আনিশালা ভাবে চলতে পারে? এখনকার আমাদের বাংলাদেশের প্রতিটা মেয়েই মানে বেশিরভাগ 100%-এর মধ্যে আপনি 85%ই প্রবাসী, তাদের স্বামী প্রবাসী। দেখেন প্রবাসীদের বউ কয়জনে মানে সুখে আছে। কিছু কিছু ফ্যামিলিতে মানে কাজ করতেছে, শ্বশুর শাশুড়ির সেবা করতেছে, সবই করতেছে, কিন্তু তারপরেও ওই মেয়েটার কোনো নেই, নাম নেই। কারণ কেউ কখনো ভাববে না যে আসলে ওর স্বামীটা বিদেশ থাকে, ওরও তো মন খারাপ থাকতে পারে। কেউ কখনো আসলে ভাবে না। আমি একটা প্রবাসীর বউ, এই কারণে মানে আমি আপনাদের মাঝে এইসব কথাগুলো বললাম। কিছু কিছু সময় আমি বলি, আমার 3টি সন্তান। আমার বড় মেয়ে যখন স্কুলে যায়, আমার 2টি সন্তান আমার কাছে থাকে। তারপরেও মানে আমি যখন একা একা থাকি, কোনো সময় যদি আপনার ভাইয়ের সাথে আমার রাগারাগি হয়, আমার মনে হয় আমার সারা দুনিয়া অন্ধকার। মানে মন খারাপ মন খারাপ, আমার মেয়ে এসে বলবো আম্মু তোমার কি হয়েছে, তোমার কি মানে আব্বুর সাথে কথা কাটাকাটি হয়েছে? আমি বলি না, কারণ সন্তানদের তো এই কথা বুঝতে দেব না, ওর আব্বু বুঝতে দিব না, আমিও দিব না। তখন মানে আপনার ভাইয়ের সাথে একটা কথা নিয়ে, ছোট্টখাট্টো কথা নিয়ে তো সংসারে কাটাকাটি বাজে। মানে এটা সবার ক্ষেত্রেই, কেউ বলতে পারবে না যে আমার স্বামীর সাথে আমার কাটাকাটি লাগে না। তখন মানে অনেক কিছু, মানে অনেক কিছু মনে হয় যে ও দূরে থেকে আমাকে মানে তুচ্ছ করে একটা কথা বলল, মানে তখন যে এত খারাপ লাগে, মানে মনে হয় সারা দুনিয়ায় আন্ধার। আসলে ও নিজের কষ্ট নিজেরই মনে করে কিন্তু একটা মেয়ে সংসার করে, কিন্তু আসলে মেয়েদের কপাল অনেক, মানে অনেক কিছু ছাড়তে হয়। মেয়েরা কখনো মানে ত্যাগই, মানে মেয়েদের জীবনটা হইলো ত্যাগ করা। বলবেন যে কিভাবে, তার কিছু উদাহরণ আমি দেই। ভিডিওটা লং হচ্ছে তারপরেও বলি, কারণ আমারও মানে অনেক দিন ধরে মন খোলাসাভাবে কথা বলি না। ওই রকম মানে মন খোলাসাভাবে কার সাথে কথা বলবো? আসলে আল্লাহ তালা নিজের মাটাকে নিয়ে গেছে গা, বাবা আরেকটা বিয়ে করছে, মানে মার মতন তার পৃথিবীতে কেউ না। মায়ের কাছে যেটা বলা যায় আপনি অন্য কারো কাছেই বলতে পারবেন না, অন্য কারো কাছেই বলতে পারবেন না। যার পৃথিবীতে মা নেই, সে মেয়েটাই বুঝে যে তার জীবনে কি নাই। কিছু কিছু মানুষ আছে যে মা না থাকলে তার মর্ম বোঝে না, কিন্তু আসলে মর্ম বুঝতে হয়। আসলে মা যে একটা মেয়ের জীবনে কত বড় একটা মানে নিয়ামত, সেটা বলার বের। আমি যখন আমার শ্বশুর বাড়ি থেকে যাইতাম, আমার মা দেখতাম, আমাদের একটা কাঁঠাল গাছ ছিল বের বাড়ি, দেখতাম আমার মা না বসে থাকতো। মানে তখন আমি মানে যে না মার কাছে যেতাম, যে মা বলতো বরকা খুলো আম্মু, এই আইসো, ধরো এলো খাবার টাবার হাত মুখ ধুইয়া খাও। আর যতই গোসল দিয়ে যাইতাম, আমার মার একটা স্বভাব ছিল, আমার মায়ের টিবল পারে নিয়ে আমি মানে আমারে গোসল করে দিত। বলতাম আম্মু গোসল করে আইছি, তা বলতো না মা, আমি তোমার কত দিন ধরে গোসল করে দিই না।
আমার মায়ে মানে মাথা পরিষ্কার করে দিত, হাত পা কলছে দিত। তখন অনেক রাগ উঠতো যে গোসল করে আসছি, মানে সমবয়সী মেয়েরা, মানে তাদের সবার আগে আমার বিয়ে হয়ে গেছিল, ওদের বিয়ে হয়নি, ওদের সাথে দেখা টেকা করতে যাব, মানে তখন আমার অনেক কষ্ট লাগতো। বলতাম মা না, খুব বিরক্ত করো। আর এখন মাথায় তেল দেওয়ার জন্য মানে কিছু কিছু সময় মানে মাথায় তেল দিয়ে মা মাথা আশ্রয় দিত, তখন সেটা বুঝি নাই। এখন এমন কষ্ট লাগে কিছু কিছু সময়, মানে ক্লান্ত লাগে কাজ করতে করতে, মনে হয় মাথায় যদি কেউ তেল দিয়ে দেয়, তখন অনেক ভালো, মানে অনেক ভালো লাগতো। তখন মাকে অনেক মিস করি। তখন মনে হয় যে আসলেও থাকতে মার মর্মটা বুঝি নেই। এখন মা নেই দেখে মার মর্মটা বুঝতেছি। আসলে পৃথিবীতে সকল মাদের জন্যই আমার দোয়া রইব। সবাই জানি সকল মাকে জানি ভালোবাসি, ভালো রাখে। কারণ আল্লাহ তাআলা কখনো কাকে কষ্ট রাখবে সেটা কিন্তু কেউ জানে না। আসলে মাটা চলে গেছে আজকে 8 বছর ধরে। এই 8 বছরে মার ভালোবাসা যে কতবারই মিস করি সেটা শুধু মানে বলার ব্যাপ। আমার মা অনেক ঠান্ডা লাগছে। আমাদের মা এরকম ছিল যে আপনার শাক ভাত অনেক পছন্দ ছিল সাধারণ। আমরাও শাক ভাত খাইতাম। দুধ ভাত মা নিজের হাতে লাল করে জাল দিয়ে মাখিয়ে খাওয়াই দিত। আসলে মা তো মাই, মায়ের মতন পৃথিবীতে কিছুই হয় না। মার কথা বলতেছিলাম, মানে অনেক কাশ উঠেছিল তাই ভিডিওটা অফ করছিলাম। মানে মা জিনিসটা কি যে একটা জিনিস, সেটা মানে ভাষা প্রকাশ করতে না, কিন্তু মা ছোট্ট একটি অক্ষর, এক অক্ষরের ডাক, যার যার এই জিনিসটা নেই তার পৃথিবীর কিছুই নেই আমি মনে করব। আমার মনে হয় পৃথিবীতে সমস্ত সুখও যদি আমাকে কেউ এনে দেয়, তারপরে আমার মায়ের ভালোবাসার মতন পৃথিবীতে আমারই কেউ ভালোবাসে নেই। মা এমন একটা জিনিস, মা যে কি একটা জিনিস, তা মানে আমি অনেকবার এই কথাটা বললাম যে মা যে কি একটা জিনিস, এটা নিয়ে আপনারা কেউ বিরক্ত ফিল হবেন না। আসলে মা তো মাই। থাক, অনেক ভক ভক করে ফেললাম, মানে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মাকে নিয়ে কথা বললাম তো সংসার নিয়ে কথা বললাম, অনেক দিন হলো মন খোলাসাভাবে ওরকম কথা বলা হয় না। বাবার বাড়ি মানে যাই না, মেয়ের স্কুল খোলা, 3টা প্রাইভেট পড়ে, মানে যাওয়া হয় না। সব মিলিয়ে একটা মেয়ের জীবনে তার সংসার নিয়ে যখন ব্যস্ততা হয়ে যায়, তখন সে মেয়েটা তার সংসার সামলাতে ব্যস্ত হয়ে যায়। কারণ মেয়েদের জীবনটা আসলে এরকমই। 16 বছরে মা বাবা বিয়ে দিয়ে দেয়, তখন তার ঘাড়ে একটা দায়িত্ব পড়ে, যে বয়সে তার দায়িত্ব পড়ার কথা না, সে বয়সে মেয়েদের জীবনে দায়িত্ব দিয়ে দেয়। তখন পুরো একটা সংসার, পুরো একটা মানুষের, অচেনা মানুষের সাথে একটা মেয়ে কিভাবে যে মানিয়ে নেয়, সেটা শুধু উপর আল্লাহই জানে। একটা মেয়ের যে কত ধৈর্য আল্লাহ দিয়ে দিছে মা জাতি, তার যদি ধৈর্য না থাকতো অন্যের বাড়িতে টিকতে পারতো না। আসলে মেয়েদের ধৈর্যের কারণেই মেয়েরা মা জাতি। অনেক কথা বললাম, অনেক ভক ভক করলাম, কিছু মনে করবেন না। কারণ অনেক দিন ধরে হলো যে কোথাও বসে নিলিবিলিতে বসে মানে কথা বলার ইচ্ছা হয়, মানে বসতে বসতে পারতেছি না। বাচ্চা কাচ্চা আছে, এখন সকালবেলা তো ওরা ঘুমাইছে, এই কারণে ভাবলাম যে ফজরের নামাজটাও পড়ছি, তাহলে আপনাদের সাথে একটা ছোট্ট একটি মিনি মানে ব্লগ করি। ব্লগ করতে আসছিলাম ছোটই, কিন্তু হয়ে গেল বড়, কিছু মনে করবেন না। আর আজকে এমনিতেও মানে মনটা অনেক খারাপ, কারণ আর্জেন্টিনা হেরে গেছে। আমি মানে আশা করছিলাম যে আর্জেন্টিনায় পারুক, কারণ আমার মানে শুনলাম যে যখন মানুষ ইহুদিরা মারে তখন নাকি আর্জেন্টিনারা বলছিল মারার জন্য, এর জন্য আর্জেন্টিনার দল আমি বাদ দিয়ে দিয়েছি। কিন্তু তারপরেও চাইছিলাম যে আর্জেন্টিনা জিতুক, মানে
তারপরেও জিতে নেয়, এই মানে যে দল জিতছে আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছি। তারা জিতনে মানে কষ্ট লাগে নাই, কারণ সব সময় যারা মানে মানুষের পাশে থাকতে পারে না সে দল করাটাও ঠিক না। আল্লাহর কাছে সবসময় দোয়া করি আমাদের সবারই একটা দল থাকার উচিত। আসলে মন না, এটা মানে আর্জেন্টিনা ব্রাজিল এই বিষয়ে না, এটা একটা মনের খোরাকেই, কিন্তু আসলে তো আমরা মন থেকে ইসলামকেই ভালোবাসি। এটাই সত্য কথা, যে আমরা সবাই ইসলামকে ভালোবাসি। যে দল করলো দেখে যে অমুক ইহুদি হয়ে গেল, এটা হয়ে গেল, এটা আসলে ভুল কথা। আমরা সবাই নিজের নিজের জায়গা থেকে আমরা ইসলামকে ভালোবাসি। আমাদের সর্বশ্রেষ্ঠ পরিচয়ই আমরাই মুসলমান। মুসলমান হয়ে আরেক মুসলমানের গীবত গাওয়া ঠিক না। আসলে সমাজের মানুষ এখন এরকম হয়ে গেছে যে যার কাছে টাকা আছে তার কাছে মানুষ আছে, যার কাছে টাকা নেই তার কাছে মানুষ নেই। কেন? আল্লাহ তাআলা ধনী গরিব আল্লাহই তো সৃষ্টি করছে। আপনি রেজেক তো আল্লাহই দিয়ে দিছে। হয়তো বা ওদের রেজেক আল্লাহ বেশি দিয়ে দিছে, আমাদের রেজেক হয়তো বা কম দিয়ে দিছে। তাই বলে কি মানুষকে অপমান করা যাবে? না। আপনি গরিবের সাথে মিশে দেখেন, দেখবেন সে আপনাকে অনেক সম্মান করতেছে। আপনি মধ্যবিত্ত হয়ে গরিবের সাথে মিশে দেখেন, আর আপনি মধ্যবিত্ত হয়ে একটা ধনীর সাথে মিশে দেখেন, আপনার কোনো মূল্য নেই। এই কারণেই যদি কোনো বাবা মা মানে মেয়েদের বাবা মা গরিব থাকে, তাদের মেয়ে বেশি ধনী জায়গায় বিয়ে দিতে হয় না। কারণ তারা মেয়ে সুন্দর হলে তারা মানে টাই নাই নিয়ে জায়গা তার ছেলের বউ বানাইতে। ছেলের বউ মানুষ জানি দেখা বলে সুন্দর, কিন্তু যখন দেখবেন যে তারা অনেক বড় লোক, ছেলের শ্বশুর বাড়ি থেকে ওই রকম আহামরি জিনিস নিতে পারতেছে না, হয়তো বা 2 কেজি মিষ্টি, 1 কেজি আপেল, কি 1 কেজি কমলা, যার যতটুকু সামর্থ্য থাকে তখন নিয়ে গেলে তাদের অনেক খারাপ লাগে, অনেক খারাপ লাগে। কিন্তু এটা ভাবে না যে আল্লাহ তো সবার রিজিক এক দেয় নাই, আল্লাহর কথা কেউ ভাবে না। আর গরিব দেখে সেই মেয়েটার সারা জীবন কথা শুনতে হয়। কিন্তু নিতে বলে না, আমরা কি ছেলের মায়েরা বলে, বাপ মায়েরা বলে আমরা কি যৌতুক নিতে আসছি? আমরা এলো আমাদের সদাই নিতে আসছি। আমরা ছেলের বউ সুন্দর হলেই হয়, বউ দেখে জানি সবাই বলে সুন্দর, কিন্তু ওই মেয়েটা যে সুন্দর, তাদের ছেলেটা যদি কালোও হয়, মানুষ বলে সোনার আংটি বেকাও ভালো। আরে যদি ছেলেরা হয় সোনা, মেয়েরা হইলো হীরা। হীরার মতন চকচক করে মেয়েদের যদি শ্বশুর বাড়িরা যদি যত্ন করে, হীরাও যেমন সাদা ফকফকা থাকবে, তেমন একটা মেয়েও সাদা ফকফকাই থাকবে। একটা একটা শ্বশুর শাশুড়ি যদি ওই একটা বউকে অনেক যত্ন করে, শ্বশুর শাশুড়ি মানে স্বামীর ফ্যামিলির সবাই, শ্বশুর শাশুড়ি ননদ, তাহলে সে মেয়েটা হীরার মতনই চকচক থাকে। আরে এই যে শরীরের রংটা সব মেয়েরাই সুন্দর নিয়ে যায় শ্বশুর বাড়ি, কেউ কালো নিয়ে যায় না। কারণ কালো হলে তাদের চোখে ধরতো না, বড়লোক বাড়ির বউ হতে পারতো না। কিন্তু এই মেয়েটাই একদিন এই চোখের নিচে কালো হয়ে যায়, ডার্ক সার্কেল পড়ে যায়, তারপরে হাত পাও কালো হয়ে যায় কাজ করতে করতে। তখন বলবো, এ বউ, বউ কি তুমি ক্রিম টিরিম মাখতে না বিয়ার আগে, তুমি কালো হয়ে গেছো? আরে রত্নে যত্ন মিলে, এই কথাটা তখন কেউ ভাবে না। আসলেও অনেকক্ষণ ধরে আপনাদের সামনে মানে অনেক অনেক কথা তুলে ধরলাম। যদি আমার কথায় কোনো ভুল বেদবি হয়ে হয়ে থাকে, আল্লাহর আমাকে মানে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি পেজে নতুন, আমি আসলে কোনো কিছু বুঝে সারা পারতেছি না। কিন্তু আমার পেজে আমি সকল ধরনেরই ভিডিও রাখবো, আমার আমার লাইফ স্টাইল, তারপরে আমার বাচ্চাদের লাইফ স্টাইল, কী কী কেনাকাটা করি, কী কী রান্না বান্না করি, আপনাদের সবার সামনে আমি সেটা তুলে ধরবো। আমার ভিডিওগুলা যদি ভালো লাগে কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সবচেয়ে বড় কথা আমার পাশে থাকবেন, আমাকে আপনারা সাপোর্ট করবেন। আমার অনেক ইচ্ছা আছে যে আমি নিজের পায়ে যদি দাঁড়াতে পারি, ইউটিউব থেকে যদি আমি প্রতিষ্ঠিত হতে পারি, তাহলে
আমি আমার গরিব মানুষের পাশে আমি দাঁড়াবো, যেখানে আমার আমি মানে সফল হয়ে আমি জানি তাদের পাশে দাঁড়াতে পারি, কিছু মানুষের কর্ম জানি করে দিতে পারি, এটাই আমার আশা। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এমনি আমি অনেক ভালো ভালো আছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার দাদি শাশুড়িটা অনেক অসুস্থ, তার জন্য দোয়া করবেন। এই ভিডিওর লাস্টে আমার দাদি শাশুড়ি একটা ছবি দিয়ে দিবনি, দেখেন সে অনেক অসুস্থ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।